মুমিন তো কোরআন শুনবে আর শোনার পরে তার ইমানের মাত্রা আরো বেড়ে যাবে, আল্লাহর প্রতি ভরসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সে কথা কোরআন আছে না নাই? সূরা আনফালে চলে যান, আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আমি আল্লাহর আয়াতগুলো আলোচনা করা হয় তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা সর্ব অবস্থায় তাদের রবের প্রতি ভরসা করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার এই বক্তব্যের মূল কথা হলো পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, মুমিন কাফের। মুমিন কাফের। রাস্তা কয়টা? দুইটা, আল্লাহর রাস্তা, তাগুতের রাস্তা। এখন সিদ্ধান্ত আমাদের কাছে। আমরা আপনাদের কাউকে জোর করে মুমিন বানাতে পারবো না, মুমিন রাখতেও পারবো না। আমরা শুধু বলে দিতে পারি মুমিনের রাস্তা কোনটা আর কাফের রাস্তা কোনটা। চলবেন কোন রাস্তায় সেটা আপনাদের ব্যাপার। কথা বুঝে আসে নাই? তাহলে যে মুমিন তার চলার রাস্তা হলো আল্লাহর রাস্তা, আর যে কাফের তার চলার রাস্তা হলো তাগুতের রাস্তা। তার মানে হলো একজন প্রকৃত মুমিনের সাথে তাগুতের কোনো সম্পর্ক থাকতে পারে? যদি থাকে সে আর মুমিন থাকে না। কারণ মুমিন আর তাগুত একসাথে একই পাত্রে থাকে না। হয় আপনি মুমিন না আপনি তাগুতের পথ গ্রহণ করবেন। আপনি মুমিন থাকা অবস্থায় তাগুতের পথে চলতে পারবেন না, আর তাগুতের পথে চলে মুমিন থাকতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনার হাতে। বুঝাতে পেরেছি? আপনাদের সিদ্ধান্ত আপনাদের হাতে, আমাদের সকলের আলাদা আলাদা হাতে। আমি যদি মুমিন থাকতে চাই তাহলে তাগুতের সাথে সম্পর্ক চিরতরে তালাক দিয়ে দিতে হবে, কোনো সম্পর্ক রাখা যাবে না। আর আমি যদি তাগুতের সাথেই থাকতে চাই তাহলে নিজেকে আর মুমিন পরিচয় দেওয়া যাবে না, দিলেও লাভ হবে না, দিলেও। কারণ ইমানদারের সংজ্ঞা হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে। আমাদের সমাজে তাগুতের শক্তি আছে না নাই? কথা বলেন, আছে মানে কি? যেই শক্তি রমজানুল মুবারকে কোরআন শিখতে দেয় না, ইফতারি মাহফিল বন্ধ করে দেয়, কোরআন শিক্ষার আসর বসালে শোকজ করে, ছাত্রত্ব বাতিল হয়, প্রফেসরদের চাকরি চলে যায়, এই শক্তিকে আর যাই হোক ইমানি শক্তি বলা যেতে পারে না। অবশ্যই শক্তিকে তাগুতি শক্তি বলতে হবে। কথা বুঝেছেন কিনা বলেন? যেই শক্তি রমজানুল মুবারকের মতো পবিত্র মাসে ইফতার প্রোগ্রাম করতে দেয় না, যেই শক্তি কোরআন নাজিলের মাসে কোরআন শিখতে দেয় না, শিখাতে দেয় না, সেই শক্তিকে তাগুতি শক্তি বলা হয়। কথা বুঝে আসে নাই? যেই শক্তি ভার্সিটির মতো সর্বোচ্চ লেভেলের ছাত্র ছাত্রীদের রমজানের রোজার মধ্যেও একটি মুসলিম জাতির পূজা অনুষ্ঠান হোলি খেলা, সেই হোলি খেলায় সার্বজনীনভাবে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়, উদ্বুদ্ধ করে, ওই শক্তিকে ইমানি শক্তি বলা যায় না, এটাকে তাগুতি শক্তি বলা হয়। বোঝাতে পারি না আপনাদের? আপনাদের হয়তো অনেকের কষ্ট লাগতে পারে, কারণ এই শক্তিতে যারা বিশ্বাসী তাদের কষ্ট লাগবে, এই শক্তিকে যারা ভালোবাসে তাদের কষ্ট লাগবে। কিন্তু এই চেয়ারে বসলে আমাদের প্রকৃত সত্যগুলো জাতিকে জানাতে হবে, এটাই আমাদের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলুন ভাই? যেই শক্তি, ভালো করে বুঝুন, যেই শক্তি রমজানের রোজার মাসে ইফতারি প্রোগ্রাম করতে দেয় না, যেই শক্তি কোরআন নাজিলের মাসে কোরআন শিখতে শেখাতে দেয় না, যেই শক্তি রমজানের মতো পবিত্র মাসেও উলঙ্গপানা হয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের হোলি খেলার নামে ব্যায়ামনা অশ্লীলতার দিকে তাদেরকে কি করে এগিয়ে দেয়, এই শক্তিকে আর যাই হোক ইমানি শক্তি বলা যেতে পারে না। ঠিক কিনা জোরে বলুন? অবশ্যই এই শক্তির পরিচয় হলো তাগুতি শক্তি। এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে। যেই শক্তি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিখবে, সর্বোচ্চ বিদ্যাপীঠ অনার্স মাস্টার্স শেষ করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ফিরে আসবে, কিন্তু আল্লাহর সাথে একবারও সাক্ষাৎ হবে না। আল্লাহর সাথে সাক্ষাৎ বলতে বুঝেছি আল্লাহর পরিচয় জানতে পারবে না, আল্লাহর বড়ত্বের পরিচয় জানতে পারবে না, আল্লাহর ক্ষমতা জানতে পারবে না, আল্লাহর নাজিল করা কোরআনের একটা শব্দ পড়তে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা যারা চালু করে আর যাই হোক তারা ইমানি শক্তি হতে পারে না, এই শক্তিকে তাগুতি শক্তি বলা হয়। যেই শক্তি একটা পুরুষ মানুষ ইচ্ছা করলো যে আমি এখন মেয়ে মেনে নিতে হবে, যেই শক্তি একজন মেয়ে এখন ইচ্ছা করলো আমি ছেলে মেনে নিতে হবে, যেটাকে ইংরেজি ভাষায় ট্রান্সজেন্ডার বলে, মানে আমি যা মনে মনে করবো আমি তাই হয়ে যাব। বুঝাতে পারি না? মানে আপনাদের আমরা যারা একটু প্রত্যন্ত অঞ্চলের লোক তারা হয়তো এই বিষয়গুলো খুব ভালো জানি না, কিন্তু জানতে হবে। মুমিন হতে হলে, মুমিন থাকতে হলে আপনাকে জ্ঞান রাখতে হবে, জানতে হবেই হবে এগুলো। আজকে একজন
যুবক মানুষ, হঠাৎ 20 বছর পরে তার মনে হচ্ছে যে আমি এখন মেয়ে। আমার নাম ছিল সিদ্দিক, এখন আমি সিদ্দিকা। আমার নাম ছিল হাসান, আমি এখন হাসিনা। আমার নাম ছিল হলো শরীফ, আমি এখন শরীফা। কথা শোনেন না আপনারা? এই চেতনাকে যারা ধারণ করে, লালন করে, মানুষকে শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢোকায়, আর যাই হোক, এই শক্তিকে ইমানের শক্তি বলা হয় না, এই শক্তিকে তাগুতের শক্তি বলা হয়। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি মুমিন থাকবেন না তাগুতের পথে যাবেন। যদি তাগুতের পথে যান তাহলে ইমানকে ভুলে যেতে হবে, আর ইমানের পথে থাকলে তাগুতকে আপনাকে বায়েন তালাক দিতে হবে। বায়েন তালাক তো বোঝেন? স্ত্রীকে যদি বায়েন তালাক দেন তাহলে কি ওটা নিয়ে ঘর সংসার করা যাবে? করলে কি হবে? হ্যাঁ, জেনার গুনাহ হবে। কি গুনাহ হবে? কথা বলুন। তা আপনাকে যদি মুমিন থাকতে হয়, মুমিন হতে হয়, তাহলে তাগুতকে বায়েন তালাক দিতে হবে। কি তালাক? মানে মাঝে মাঝে যে মিশা তাও যাবে না, পুরোপুরি বায়েন তালাক দিতে হবে। মানে আপনার জন্য সে এখন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, আর তার সাথে সাক্ষাৎ করা যাবে না, তাকে বিবাহ করার প্রসেসও খুব কঠিন, ভয়ানক। সুতরাং এইভাবে যদি আমরা তাগুতকে অস্বীকার করতে না পারি, তা আমাদের জন্মসূত্রের ইমান কিন্তু কোনো কাজে আসবে না আখিরাতের ময়দানে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? ভাইরা আমার, এই যে রমজান মাস গেল, রমজান মাসের যে সিয়াম, আমরা কয়নি, 1 সপ্তাহ হয়নি, এখনো ঈদ হয়েছে। গত বৃহস্পতিবার ঈদ হয়েছে, আজকে মঙ্গলবার, এখন 1 সপ্তাহ পার হয়নি। আল্লাহ তাআলা এই যে একটি মাস আমরা সিয়াম পালন করেছি, আমরা রোজা রাখছি না ইনশাআল্লাহ তাআলা? সবাই রোজা রাখছি না? আলহামদুলিল্লাহ বলে, হাতও লাগবে না, আলহামদুলিল্লাহ বলি। এই রোজা কি আল্লাহ শুধু সওয়াবের জন্য দিয়েছেন? সব কামাই করার জন্য দিয়েছেন? না। কেন সিয়াম দিলেন তাও কোরআনে আছে না নাই? সূরা বাকারার আয়াত নম্বর 183। আপনারা এই ওয়াজ রমজানের ভিতর অনেক শুনেছেন, শুনে থাকেন, আমি তারপরও আপনাদেরকে একটু শোনাতে চাই। এই যে সিয়াম, আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন তোমাদেরকে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী মুমিনদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। রমজান তো চলে গেছে, আমরা এখানে যারা আছি কেউ 30 বছর ধরে রোজা রাখতেছি, মানে কারোর বয়স যদি 45 হয়, 15 বছর রোজা ফরজ হয়ে গেল, বা তার আগে বালেগ হলে তখন থেকে রোজা ফরজ হলো। সর্বনিম্ন মেয়াদ হলো 15 বছর। তার 15 বছরের পর থেকে যদি রোজা রাখে, যার বয়স 45, তাহলে 30 বছর রোজা রাখতেছে। যার বয়স 50, 35 বছর রোজা রাখতেছে। যার বয়স 55, 40 বছর ধরে রোজা রাখতেছে, বা যার বয়স বেশি, আরো বেশি বছর। তো রমজান তো আসে আর চলে যায়, হয় 29 বা 30 সিয়াম পালন করে আমরা। আর আল্লাহ তো সেই 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের সিয়াম দিয়েছিলাম তাকওয়া অর্জন করার জন্য। রোজা তো চলে গেল, হাট বাজারও হলো, ঈদের আনন্দ হলো, বেড়ানোও তো অনেক হলো। একবারও হিসাব করেছে আল্লাহ যে জন্য সিয়াম দিয়েছিলেন সেই আল্লাহর উদ্দেশ্য পুরো হয়েছে কিনা, এটা হিসাব করার দরকার আছে না নাই? রোজার কি করে বুঝবো? বোঝার কায়দা আছে। আমরা একটু ভালো করে, অল্প সময়, বেশি সময় নাই, অল্প সময় একটু বুঝবো তাকওয়া কাকে বলে, আল্লাহ কেন সিয়ামের মাধ্যমে তাকওয়াশীল করতে চাইলেন, উদ্দেশ্য কি জানা দরকার আছে না? রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জিত হয়। 1 নাম্বার, তাকওয়া কাকে বলে। 2 নাম্বার, সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয়। 3 নাম্বার, আল্লাহ তাকওয়া অর্জন করাতে চাইলেন কেন। কয়টা প্রশ্ন করেছি? 3টা প্রশ্নের জবাব একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধৈর্য আছে তো নাকি নাই? আজকে যারা আছে আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা অল্প সময়ের ভিতর মোনাজাত দিয়ে দেবো, উঠা বসা করার দরকার নেই। এই মানুষগুলোর আজকের আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, বলে ইনশাআল্লাহ। কারণ এখানে নিরেট কোরআনের মহব্বতে আসা এবং বসা। আজকে যাওয়ার সময় কেউ 1 গ্লাস পানিও আপনাদের ঢেলে খাওয়াবে না, কালকে হয়তো তাবারক দেবে, আশা করা যায় আজকে দেবে না। তাহলে বোঝা যায় আজকের যে বসা, এটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই বসা। আর আল্লাহ তো ওই আমলের প্রতিদান দেবেন যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, ঠিক না ভাই? কথা বলুন। যেই আমলটি আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্য করা হবে, ওই আমলের কোনো প্রতিদান নেই। আপনারা অনেক আলোচনা শুনেছেন, স্পষ্ট হাদিস রয়েছে মুসলিম শরীফে, লম্বা হাদিস। 3 শ্রেণীর মানুষকে ডাকা হবে। 1 শ্রেণীর মানুষ জিহাদকারী শুধু না, আল্লাহর পথে শহীদ হওয়া। তাকে ডেকে আল্লাহ বলবেন যে তুমি কেন শহীদ হয়েছিলে কেন? আল্লাহ আপনার দিনকে ভালোবাসতাম, এই জন্য আপনার দিনের জন্য প্রাণ দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন না, তুমি মিথ্যা বলতেছো, তুমি তো চেয়েছিলে তোমাকে বীর বলুক, মানুষ তোমাকে শহীদ বলে প্রশংসা করুক, এই উদ্দেশ্য তুমি জিহাদের ময়দানে গিয়েছিলে এবং শহীদ হয়েছিলে। তুমি যা চেয়েছিলে
সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কোনো প্রতিদান নেই, তাকে টেনে হিসড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জিহাদের মতো, শাহাদাতের মতো এত শ্রেষ্ঠ একটা আমলের প্রতিফল যদি এটা হতে পারে, তাহলে আমাদের ছোট ছোট আমলের অবস্থা কি হবে? বুঝাতে পারিস আপনাদেরকে? একইভাবে আলেমকে ডাকা হবে, কেন তুমি বড় এলেম অর্জন করেছিলে? বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য নিজে জেনেছিলাম, মানুষকে জানিয়েছিলাম। আল্লাহ বলবেন না, তুমি মিথ্যা বলতেছো। তোমাকে বড় আলেম বলুক, বড় মুহাদ্দিস বলুক, বড় মুফাসসির বলুক, এই প্রশংসা পাবার জন্য তুমি এলেম অর্জন করেছিলে, সেটা তো দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কোনো প্রতিদান নেই, তাকেও উল্টো করে টেনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এটা তো আমাদেরকে বোঝাচ্ছেন যে আমল কিভাবে করতে হবে, কোন উদ্দেশ্য করা লাগবে। 3 নাম্বার হলো দানবীর, তাকেও জিজ্ঞাসা করবে কি ব্যাপার, দান করেছিলে কেন? আল্লাহ আপনাকে ভালোবাসতো, আপনার দিনের পথে অনেক দান করেছে। আল্লাহ বলবে না, তুমি মিথ্যা বলতেছো, তুমি দান করেছিলে, তোমাকে দানবীর, অমুক দানবীর, তমুক দানবীর বলা হবে, তা তো দুনিয়াতে বলাই হয়ে গেছে, সুতরাং আমার কাছে কোনো প্রতিদান নেই, তাকেও টেনে হিসেবে জাহান্নামে ফেলে দেওয়া হবে। 3 জন শ্রেষ্ঠ আমলকারী। আমরা জানি আলেমদের মর্যাদা কি? ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে একদম মর্যাদা, মানে একদম নিম্ন মর্যাদার একজন সাহাবীর সাথে আমার মর্যাদা, আমি নবীর মর্যাদা যত পার্থক্য, একজন আবেদের সাথে একজন প্রকৃত আলেমের মর্যাদা তত পার্থক্য। সুবহানাল্লাহ বলা যাবে না? এই মর্যাদাপূর্ণ আলেম, এই মর্যাদাপূর্ণ শহীদ, এই মর্যাদাপূর্ণ দানবীর, তাদের অবস্থা যদি এই হয়, তাহলে আমাদের আমল যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হয়, আল্লাহ কি আমাদের মনের খবর রাখেন কি রাখেন না? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ বিচারের সময় আমাদের চেহারা সুরত, আমাদের সম্পদের দিকে খেয়াল করে বিচার করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি তোমাদের আমল এবং তোমাদের আগে অন্তর, আমল পরে দেখবেন, মানে আমল করার উদ্দেশ্য আগে দেখবেন, তারপর আমল যাচাই করবেন। কথা বুঝে আসলো কিনা ভাই? তাহলে আমাদের চেহারা সুরত আর সম্পদ দিকে আল্লাহ বিচার করবেন না, বিচার করবেন আমাদের অন্তরের অবস্থা দেখে, আর বিচার করবেন আমাদের আমলের অবস্থা দেখে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আরো যাবেন আমিন। এই জন্য আজকের যে আলোচনাটুকু শোনা আশা করা যায় এটা আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। যদি বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 3টা প্রশ্ন করে বলেছি, মনে আছে না? তাকওয়া কাকে বলে? অনেক আলোচনা শুনে আমি ওইভাবে না, একটু ভিন্নভাবে করতে চাই। 2 নাম্বার, আল্লাহ সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া শিখাচ্ছেন, আর 3 নম্বর, তাকওয়া শিখানোর দরকার কি, তাকওয়াশীল না হলে সমস্যা কি? আছে না, উদ্দেশ্য আছে না? বন্ধুরা আমার, তাকওয়া হলো সহজ বাংলায় যদি বুঝিয়ে দেওয়া হয়, তাকওয়া শব্দটা হলো ওয়াকিয়া থেকে এসেছে, বিকায়া থেকে এসেছে, অর্থ হলো বাঁচিয়ে রাখা নিজেকে। তার মানে তাকওয়া শব্দের অর্থ হলো নিজেকে আল্লাহ তাআলার নাফরমানি, পরকালীন ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। যেই কাজ করলে পরকালীন ক্ষতি হয়ে যায়, যেই কাজ ছেড়ে দিলে পরকালীন ক্ষতি হয়ে যায়, সেই কাজগুলো ছেড়ে দেওয়া, আর যে কাজ ছাড়লে পরকালীন ক্ষতি হয় সেই কাজগুলো আঁকড়ে ধরা হলো তাকওয়া। তার মানে হলো যে কাজের মাধ্যমে আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, আমার প্রতি বেজার আর আমার প্রতি নাকশ হয়ে যাবেন, সেই কাজগুলো ছেড়ে দেওয়া। আর যে কাজগুলো করলে আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আমার প্রতি রাজি হয়ে যাবেন, ওই কাজগুলো করার নাম হলো তাকওয়া। কথা বোঝাতে পারি নাই? যেই কাজ করলে আল্লাহ বেজার হবেন, অসন্তুষ্ট হবেন, এই কাজ ছেড়ে দেওয়া, এই ভয় অন্তরে রাখা এবং ছেড়ে দেওয়া। আর যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন ওই কাজ আঁকড়ে ধরা, এটার নাম হলো তাকওয়া। বন্ধুগণ আমার, তাকওয়ার জন্য সবচেয়ে বড় যে গুণ দরকার, আমাদের মন মস্তিষ্কে এই বিষয়টি সেট করে নিতে হবে, আমি যাই করি না কেন আমার মালিকের দরবারে একদিন হাজির হতে হবে। আমার মালিকের দরবারে আমার জীবনের ছোটখাটো যত ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, তার হিসাব দিতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে যেই মানুষগুলো চলাচল করে, এই মানুষগুলোকে বলা হয় মুত্তাকি বা পরহেজগার বান্দা বান্দি। এই চেতনা যাদের মধ্যে নাই, এই মানুষগুলো তাকওয়াশীল হওয়ার কোনো সুযোগ নাই।
আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার ভিতরে আমলনামা যে আমাদের হাতে দেওয়া হবে, কোন মানুষকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আবার কোন মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। কয় হাতে আমলনামা দেওয়া হবে? হয় ডান হাতে আমলনামা দেওয়া হবে, নাই বাম হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা যেই মানুষগুলো পেয়ে যাবে ওরা আনন্দিত হয়ে যাবে, আমলনামা নিয়ে তারা দৌড়াতে থাকবে আর বলবে, হাই দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর হয়েছে, একটু পড়ে দেখো। সুবহানাল্লাহ বলা যায় না? দেখো না আমার আমলনামা কত সুন্দর হয়েছে, তোমরা নিজেরা পড়ে দেখো। আমরা জানি দুনিয়ার অবস্থা হতো এরকম, যদি পরীক্ষার ফলাফল ভালো হয় তাহলে সবাইকে জানানো হয়, আর ভালো যদি না হয় তাহলে ঘর থেকে বের হয় না, কাউকে জানাতে চাই না, লুকায় থাকে, পলায় থাকে। কথা বলেন? ছেলের যদি রেজাল্ট ভালো হয়, দোকানে এসে অন্য গল্প চলতে তার ভিতরে আপনি রেজাল্টের গল্প তুলে দেবেন, দিয়ে বলবেন যে গতকাল এসএসসি রেজাল্ট বের হয়েছে, দাখিল পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ+ পেয়েছে। আর যদি ছেলে ফেল করে বা খারাপ রেজাল্ট হয়, তাহলে আপনার কাছে জিজ্ঞাসা করলে আপনি এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যাবেন, বলতে চাইবেন না, কারণ এটা লজ্জার ব্যাপার। তাহলে দুনিয়ায় দেখা যায় ভালো রেজাল্ট হলে মানুষ জানাতে চায়, এই জন্য মিষ্টি কিনে কিনে মানুষের বাড়ি পাঠায়। মিষ্টি দেওয়ার সময় বলে, মিষ্টি কেন? তা বলে আমার ছেলে ভালো রেজাল্ট করেছে তাই। মানে এটা জানানোই হলো মূল উদ্দেশ্য, মিষ্টি হলো উপলক্ষ মাত্র। কথা বোঝাতে পারি না? হঠাৎ মিষ্টি কেন? তা মিষ্টি কেন প্রশ্ন করলেই তো বলা যাচ্ছে ছেলে ভালো রেজাল্ট করেছে, এই জন্য মিষ্টি পৌঁছানো হয়। ফেল করলেও মিষ্টি দেওয়া হয় নাকি? পাস করলে ভালো মিষ্টি দেয়, ফেল করলে কি খারাপ মিষ্টি দেওয়া হয় নাকি? মিষ্টি দেওয়া হয় না, কারণ ফেল করলে কেউ জানাতে চায় না। তো আল্লাহ তাআলা বলেন, ওই ময়দানে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দিত হবে, অথচ আমলনামা দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ তার অন্য প্রিয় বন্ধুর খবর নেওয়ার সময় পাবে না। বাপের পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নাজিয়াতের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন প্রত্যেক মানুষ তার ভাইকে দেখে পালাবে, তার মাকে দেখে পালাবে, বাবাকে দেখেও পালাবে, পালিয়ে চলে যাবে অন্যদিকে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী সঙ্গিনীকে দেখেও পালাবে, এমনকি সন্তান সন্ততির ছেলে মেয়েকে দেখেও পালাবে। খেয়াল করেছেন কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রত্যেক মানুষ তার ভাই থেকে পালাবে, মাকে দেখে পালাবে, বাবাকে দেখে পালাবে, পালাবে স্ত্রী সন্তানকে দেখেও। প্রশ্ন হলো কেন? এত গভীর সম্পর্ক পিতামাতার সাথে, এত গভীর সম্পর্ক স্ত্রীর সাথে, সন্তানের সাথে, ভাইয়ের সাথে, পালাবে কেন? আল্লাহ তার জবাব দিয়েছেন এই আয়াতের, যে আয়াত শেষে বললাম। আল্লাহ বলেন সেদিন প্রত্যেকেই এই চিন্তায় চিন্তিত থাকবে যে আমার কি হবে, আমার কি হবে, কেননা এখনো রেজাল্ট তো বের হয়নি। বোঝাতে পারি নাই? ভাইয়ের আমার, দুই ভাই ধরেন যমজ, একই সাথে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দিয়েছে। যমজ দুই ভাই একই সাথে লেখাপড়া শুরু করে, একই সাথে পরীক্ষা দিয়েছে। রেজাল্টের দিন দুই ভাই একত্রে প্রতিষ্ঠানে চলে গেছে রেজাল্ট নেওয়ার জন্য। যখন রেজাল্টের তালিকায় নাম দেখতেছে, রোল নাম্বার, যে আমি A+ না A গ্রেড কি পেয়েছি, অথবা যখন টিচার ঘোষণা করতেছে এই রোল যাদের বলা হচ্ছে এরা A+, তখন দুই ভাই কেউ কারোর দিকে তাকায় না, কেননা তখন চিন্তা থাকে যে আমার রেজাল্ট কি হলো। কথা বোঝেন নাই ভাই? আপনি যতই ভাইয়ের সাথে আপনার প্রেম ভালোবাসা মহব্বতে, আপনি আগে ভাইয়ের রেজাল্ট দেখবেন না, আগে আপনার নিজেরটা খুঁজবেন। আমি কি ভুল বলতেছি নাকি? যতই মহব্বত থাক, আপনি দেখবেন যখন ঘোষণা হয়ে গেল আপনার রোলটাকে গোল্ডেন A+ এর তালিকায় বলা হলো, তখন তো আনন্দিত হয়ে গেছেন, চিন্তামুক্ত। এবার ভাইয়ের কথা মনে পড়েছে, দেখি ভাইয়ের কি রেজাল্ট হলো। যতক্ষণ নিজের রেজাল্ট না জানতে পেরেছেন ততক্ষণ ভাইয়ের রেজাল্ট জানার প্রয়োজন মনে করেননি। আর যখন নিজের রেজাল্ট পাওয়া গেছে এরপরে চিন্তামুক্ত হয়ে গেছেন, এরপরে ভাইকে খুঁজতেছেন ভাইয়ের ফলাফল কি হলো। ভাইরা আমার, এমন যদি হয়
আপনার ভাই গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে কিন্তু আপনার ফেল অথবা একেবারে খারাপ রেজাল্ট হয়েছে, তাহলে আপনার ভাইয়ের ভালো রেজাল্ট আপনাকে আনন্দিত করতে পারবে না, কারণ এই যে রেজাল্ট খারাপ হয়েছে।